বিএলওর গাফিলতিতে ভোট দিতে পারল না তরুণী। ভোটের দিন বারবার স্লিপ চেয়েও পাননি। ভোট শেষের পরের দিন তরুণী হুসনারা বেগমের বাড়িতে ভোটার সিট পৌঁছে দিলেন বিএলও। স্বীকার করে নেন ভোটার তালিকায় তার নাম রয়েছে। তরুণীর পরিবার সহ এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বিএলওকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাচল থানার শিহিপুর গ্রামে। কাঠগড়ায় মালদার চাচল বিধানসভা শিহিপুর গ্রামে 223 নম্বর বুথের বিএলও আক্তার হোসেন যদিও গাফিলতির অভিযোগ স্বীকার করে নিয়েছেন বিএলও। নাম ছিল, আমি গেছি দুবার তিনবার গেছি, আমার মাও গেছে। আমার মা বলেছে আমার মেয়ের ভোটার লিস্টে সংশোধনের নাম ছিল, তো বলছে যে দাও আমাকে কাগজটা, বলছে যে না ডিলেট হয়ে গেছে। আমিও গেছি দুবার, আমি বলছি যে আমার নাম সংশোধনে ছিল, আমি অনলাইন করেছি, আমার নাম এসছে, বলছে যে না নাম ডিলেট হয়ে গেছে। আমাদেরকে বারবার ঘুরিয়ে দিয়েছে ওখান থেকে। তোমরা কি কার বাড়িতে গেছিলে? আমাদের এখানে বসছিল, বিএলওর বাড়িতেও গেছি, আমি বারবার অনেকবার গেছি। বিএলও কি বললো? বিএলও বলছে নাম ডিলেট হয়ে গেছে। আমি বলছি আমার অনলাইন করেছি, আমার নাম সংশোধনে ছিল, বলছে না ডিলেট হয়ে গেছে তোমার নাম। তো আজকে সকালে কি হলো? আজকে সকালবেলা আমার বাবাকে স্লিপটা দিচ্ছে। আচ্ছা, যে স্লিপটা ভোটের আগে দেওয়ার কথা, ভোটের আগে দেওয়ার কথা, ভোটের আগে আমাকে দেয়নি, আজকে দিচ্ছে আমাকে স্লিপটা। তুমি চাওনি ওর কাছে স্লিপ? আমি চেয়েছি, আমি অনেকবার গেছি ওদের বাড়ি, দেয়নি আমাকে স্লিপটা, বলছে নাম ডিলিট হয়ে গেছে তোমার। আজকে আমাকে সকালবেলা দিল আমাকে। তাহলে তো তুমি ভোট দিতে পারলে না, আমি পারিনি, আমাকে আজকে দিল স্লিপটা। আমি কি এরকম দিব ভোটটা? যদি স্লিপটা থাকতো তাহলে ভোট দিতে পারতে। হ্যাঁ আমি পারতাম। তাহলে আজকে ভোট দিতে পারলে না কালকে? না। কি চাইছো? আমি এখন ভোট দিতে চাইছি, নাহলে আমি বিএলওকে এখান থেকে উঠতে দিব না। বলছি এটা তো বিএলওর গাফিলতি। হ্যাঁ বিএলওর গাফিলতি এটা। বিএলও যদি তোমার স্লিপটা পৌঁছতো তাহলে এটা ঘটতো না। না ঘটতো না, আমি দিতে পারতাম ভোটটা। বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এটা কি চান আপনি? আমি চাই যে ব্যবস্থা হোক, তাই। আপনার নাম? হুসনারা বেগম। এবার কি আপনি প্রথম ভোট দিতেন? আমি প্রথম ভোটার। এই এলাকায় না, এটা হচ্ছে আমার নিজের বুথ। আমার বুথেরই, আমার গ্রামেরই ছেলে হচ্ছে বিএলও। এই বিএলও আপনি গোটা সিহিপুরকে যদি দেখেন, গোটা সিহিপুরের বাড়ি বাড়ি যান, গোটা সিহিপুরের জবে থেকে ইনি বিএলওর দায়িত্ব পেয়েছেন তবে থেকে এটা গোটা গ্রামকে নিয়ে একটা অশান্তির জায়গায় রেখেছেন। প্রত্যেকটা মানুষের সাথে ঝামেলা, এনার যা নিয়ম কানুন, এর আগে যে ইনার আধিকারিক, বড় আধিকারিক, তাদেরকে কয়েকশোবার কমপ্লেন করা হয়েছে। আমরা তবুও ব্যাপারটাকে কিছু বলিনি। কিন্তু আজকে একটা সাধারণ বাবা, আপনারাও জানেন যে মানুষ একটা ভোট দেওয়ার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসছে। আজকে এখানে হাসান আলীর মেয়ে, সে একটা নতুন ভোটার, সে গতকালকে তাকে বলেছে যে আমার মেয়ের ভোটটা উঠেছে, বলছে না উঠেনি, তোমার মেয়ের ভোট হয়নি। সে সন্ধ্যাবেলা জানতে পারছে আমার মেয়ের ভোট উঠেছে। আজকে অর্থাৎ কালকে ভোট হয়ে যাওয়ার পর আজকে সকালবেলা তখন উনি ওনার বাড়িতে গেছেন, তখন ওই স্লিপ উনি বের করে দিচ্ছেন, এই নাও তোমার মেয়ের ভোট উঠেছে। এর মানেটা কি? কারণ যে উনি যে ভোটটা, একটা মেয়ে যে ভোট দিতে পারলো না, আমি এই বিধানসভার এই গ্রামের আমি একজন ক্যান্ডিডেট, এই ভোটের দায়িত্ব বিএলওকে নিতে হবে। ওনার কাছে যদি 4টা স্লিপ ছিল, সেই 4টা স্লিপ উনি কেন নাম দেখে যাননি দিতে বা কারো মাধ্যমে কেন পাঠাননি? দায়িত্বটা ওর। ভোটার ওর কাছে এসে স্লিপ নিবে না। নিয়ম হচ্ছে বিএলওকে দরকার বললে 10 বার তার বাড়িতে যেতে হবে, গিয়ে আইডেন্টিফাই করে স্লিপ তুলে দিতে হবে, এটা ওনার দায়িত্ব। কিন্তু ওই দায়িত্ব উনি পালন করেননি, উনি বুথে থেকে বসে গেছেন। তাই আমি একজন এই বিধানসভার ক্যান্ডিডেট হিসাবে দাবি করছি, অবিলম্বে সেই ভোটারের ভোট আজকে উনি কিভাবে নেবেন সেটা উনাকে এখান থেকে নিতে হবে, নচেত আমি এখান থেকে উঠবো না। দুর্ভাগ্যবশত যে স্লিপটা নিয়ে আজকে যে অসুবিধাটা সৃষ্টি হয়েছে, সেই স্লিপটা অ্যাকচুয়ালি যে অ্যাড্রেস হাসেন আলী আছে, সেই হাসেন আলী নামে একজন পেশেন্ট কলকাতায় ভর্তি আছে, ঠিক আছে? তো ওই হাসেন আলী আমাকে ফোন করে বলেছিল যে আমি এখানে আছি বা আমার মিসেসও কলকাতায় আছে, আমরা ভোট দিতে পারবো না, আমাকে জানিয়েছিলেন। কিন্তু আমি এখানে যারা যে এসছে তাদেরকে সবাইকে স্লিপ দেওয়ার পরে এটা দুর্ভাগ্যবশত, আমিও খুব এটার জন্য দুঃখিত। আমার কাজই হচ্ছে, কিন্তু মেয়েটির নাম তো তার ছিল, হ্যাঁ, কিন্তু সে তো ভোট দিতে পারলো না। তাহলে উনি তো আপনার বাড়িতে গেলেন? না না না, আমার বাড়িতে না, মেয়েটি কি তাহলে মিথ্যে কথা বলছে? না, আমি শুনে মেয়েটি তাহলে মিথ্যে কথা বলছে? কি বলছে আমি বলবো না, সবারই বাক স্বাধীনতা আছে, কে কী কথা বলছে। তবে আমার বাড়িতে কেউ আসেনি কোনো ভোটার, আমি বাড়ি বাড়ি লোকে গেছিলাম। ওই দুর্ভাগ্যবশত স্লিপটি আমার কাছে ছিল। আজকে সকালবেলা দিলেন না কেন তাহলে সেই স্লিপটি? না, আমি তো জানতে পারিনি যে সেই হাসেন আলী বা হুসনারা তার মেয়ের নাম, আমি ওটা মানে চিনতে পারিনি।
আমি চিনতে পারিনি, আমি চিনতে পারলে আমি নিশ্চয়ই তাকে দিতাম। তাহলে গাফিলতি আপনার। না, আমি চিনতে পারিনি। চিনতে পারেননি, আশ্চর্য ব্যাপার। আপনি খোঁজ নেবেন না? না, আমি একই নাম তো ওই এলাকায় দুজন থাকতেই পারে, তাহলে আপনি খোঁজ নেবেন না? কিন্তু ব্যাপার স্বীকার করুন গাফিলতি আপনার। না, অবশ্যই স্লিপটা দিলে উনি ভোটটা দিতে পারতেন, এটার জন্য আমি সমর্থন আমি বুঝলেন কিনা। আপনার নাম? আমার নাম আক্তার হোসেন, 223 শ্রীপুর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।